নতুন শাটারস্টক কন্ট্রিবিউটর যারা আছেন তাদের ইনশাল্লাহ অনেক 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 উপকার আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমারও চেষ্টা ছিল, যেহেতু নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছি, ভাবলাম নতুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকার আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শাটারস্টক সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার শাটারস্টক অ্যাকাউন্টটা নতুন, একদমই নতুন। যদি বলি আজকে থেকেই শুরু করব ইনশাল্লাহ। তো আজকে চলুন আমি আপনাদেরকে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ কীভাবে আপনার নতুন কন্ট্রিবিউটর যারা আছেন শাটারস্টক নিয়ে কাজ করবেন বা কাজ করার আগ্রহ আছে তাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে আমরা একটা ভেক্টর ফাইল সাবমিট করতে পারি ইনশাল্লাহ A to Z। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি দেখেন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম। এইখানে দেখেন আমি একটা আর্টবোর্ড নিয়ে রাখছি, এটা হচ্ছে 4000 বাই 4000। হ্যাঁ, এই যে আর্টবোর্ডটা এটা হচ্ছে 4000 বাই 4000। এটা আপনারা কোথা থেকে নেবেন? ফাইলে আসবেন। আপনি যদি নতুন একজন কন্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন? একটা আর্টবোর্ড নেওয়ার জন্য আপনি কোথায় আসবেন? প্রথমে এই যে ফাইল আছে, হ্যাঁ, অ্যাডোবি স্টক আমি 2021টা ব্যবহার করি। যাই হোক, ফাইলে আসবেন। ফাইলে আসার পরে নিউতে আসবেন। নিউতে আসার পরে এই যে দেখেন 4000 বাই 4000 পিক্সেল, এই যে পিক্সেল, এটাকে এই পিক্সেল রাখবেন 4000 বাই 4000 এই রাখবেন। রাখার পরে আপনারা কি করবেন? এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এটা আসবে। আচ্ছা, এই যে দেখেন এইখানে একটা স্ট্রোক আছে, স্ট্রোকটা কত? 1%। এটাকে আমরা নান করে দিব। নান হয়ে গেছে। যাই হোক, তো এইভাবে আপনারা একটা আর্টবোর্ড নিতে পারেন এই যে 4000 বাই 4000 পিক্সেলের। ওকে, যাই হোক, তারপরে দেখেন এখানে গেলাম। যাওয়ার পরে আমি আমার আগের পেজটাই আসলাম। তো এখানে দেখেন কিছু পেশা, আমরা গ্রাম্য ভাষায় বা বাংলা ভাষায় যেটাকে বলি আর কি, পেশা বা ওল ভেক্টর আইকন। হ্যাঁ, তো আমি আজকে এইখান থেকে এগুলো সাবমিট করব, ঠিক আছে? তো আপনাদেরকে প্রথমে দেখাবো আপনারা কিভাবে নেবেন। হ্যাঁ, তো এটার জন্য আমি চলে যাচ্ছি আমার আইডিওগ্রামে। আইডিওগ্রামে যাওয়ার পর দেখেন এখানে এলিফ্যান্ট বা হাতি যেটা আর কি, এটা নিয়ে আমি করছিলাম। তো এগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এইগুলো এখানে আমি নিয়ে রাখতেছি। ওকে, তো দেখেন আমি কি নিয়ে আজকে কাজ করব। ও ব্ল্যাক, সরি ব্ল্যাক তো মেবি নেওয়া আছে। অল ব্ল্যাক ভেক্টর অন। আচ্ছা, ওকে, আমরা এটা লিখে সার্চ দিলাম। দেখি আমাদেরকে সে দেখ। হ্যাঁ, একটু অপেক্ষা করি। তো এই যে দেখেন এটাকে আমরা প্রথমে কি করব? ইমেজ ট্রেস করব। হ্যাঁ, ইমেজ ট্রেসটা কোথা থেকে করব? আমি সাপোজ এটাকে একটু এদিক সেদিক করে নিচ্ছি যাতে যাতে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। ওকে, এটাকে আমি বড় করব কিভাবে? আমি ভিডিওটি মেক করতেছি একদম যারা নতুন বেসিক থেকে শিখবেন বা শিখতে আগ্রহী তাদের জন্য, ঠিক আছে? শাটারস্টক নিয়ে কাজ করবেন বা কাজ করতে চান বা কাজ সবেমাত্র শুরু করছেন তাদের জন্য। ওকে, তো এটাকে আমরা কিভাবে বড় করব? এটাকে কিবোর্ডের কি করব? শিফট প্লাস অল্টা, শিফট এবং অল্টা চেপে এই যে আগে চাপ দিব। হ্যাঁ, ধরে রাখবো, ছাড়বো না কিন্তু। তারপরে আমরা এটাকে এইভাবে মাউস টেনে বড় করব। ওকে, বড় করে ফেললাম, এখন ছেড়ে দিলাম। ওকে, এখন এটাকে আমরা ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করব কোথায়? এই যে ইমেজ ট্রেস আছে এইখানে, যদি এখানে অবশ্যই পাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, এখানে গেলাম। যাওয়ার পরে এখানে অনেকগুলো আপনি কি পাবেন? অপশন পাবেন। তো আমরা বেসিক্যালি সবচেয়ে বেশি কাজ করি হচ্ছে সিলুইটিস এবং স্কেচ আর্ট, এই দুইটা দিয়ে। ওকে, এই দুইটা আছে। তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তারপর যদি কালার রাখতে চাই 3 কালার নাকি 6 কালার নাকি 16 কালার, হ্যাঁ, এগুলো সব আছে। আপনি যেগুলো বেশি লাগবে এটা হচ্ছে স্কেচ আর্ট এবং সিলুইটি। হ্যাঁ, তো যাই হোক, এটাকে আমি কি করে দিচ্ছি, এটাকে আমি দেখি কালারে নাকি কেমন লাগে। 3 কালার করে দিলাম।
3 কালার করে দিলাম, দেখি তারা কেমন দেয় রেজুলেশনটা। এই দেখেন, ওয়েট। আচ্ছা, তো আমরা এটাকে রাখবো না, ঠিক আছে। এই যে আমাদের মেইনটা আমি এটাকে ডুপ্লিকেট করে রেখে দিছি। আমাদের মেইনটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার বা আমরা যেটা কাজ করছি, সরি, এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আনবো, আবার কন্ট্রোল জেড দিব। ওকে, তো এটাকে আমরা ইমেজ টেস্ট করবো, এখানে গিয়ে স্কেচ আর্ট করে দিব। ওকে, স্কেচ আর্ট করে দিছি। আচ্ছা, এখন এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড করে দিছেন। এখন আমরা কি করব, এই যে এখানে ধরে আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমরা কি করব, এটার কালার করব। হ্যাঁ, কালার কিভাবে করব, এই যে এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে দেখেন আইড্রপার আছে, কি এটা আইড্রপার। এই আইড্রপারে যাব, যাওয়ার পর এই যে কালারটা আছে এটাকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, ওকে, যেহেতু আমরা এটাকে আনগ্রুপ করে ফেলছি এই জন্য এটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ওকে, তো এটাকে আমরা একসাথে করব। এটাকে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল অল্ট্রা ধরলাম। হ্যাঁ, ধরে আমরা কি করব, যে আইড্রপারে আসবো, আসার পরে আমরা এই কালারটা দিয়ে দিব। ওকে, আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। এটাকে ধরবো, এটাকে ক্লিক করার পর এটাকে ক্লিক করব, ক্লিক করে আবার আইড্রপারে যাব, দেন এটাকে দিয়ে দিব। ওকে, আমাদের বাকি আছে কোনটা, আমাদের চোখ মেবি, তাই না। তো চোখটাকে আমরা এইখানে ধরলাম, এইখানে ধরলাম, ধরে এই যে এইখানে গিয়ে এই কালারটা করে দিলাম, দেখি। আচ্ছা, এটা কালারটা বেশি হয় নাই, আমরা শিফট অল্টার চেপে এটাকে বড় করতেছি, বড় করব যাতে আমরা কালারটা ইজিলি নিতে পারি। ওকে, ছোট হলেও হচ্ছে কি এটা আপনার কালারটাকে ভালো করে পিক করা যায় না। ওকে, তো আমরা এটাকে ধরলাম, ধরে আমরা এটাকে আইড্রপার দিলাম, আইড্রপার দিয়ে এই যে এখন কিন্তু আমাদের কালারটা প্রপারলি পিক হয়ে গেছে। ওকে, সরি আমি দেখতেছি। একটু দেখি। আচ্ছা, সরি। তো যাই হোক, আমরা এই কালারটা রাখতে পারি। ওকে, এই যে দেখেন এইখানে একটু সমস্যা আছে, এইটা নোজটা বা নাকটা। হ্যাঁ, এটাকে আমরা এই কালারটা করে দিলাম। ওকে, তারপর এই যে এগুলো আছে এগুলো তো সেম কালার, তাই না। এখন যদি এইগুলো মনে হয় যে এইগুলো কালার হয়নি, তাহলে কি করবেন, প্রত্যেকটাকে এভাবে ধরবেন। হ্যাঁ, বা আপনি টান দিয়ে এইভাবে ধরতে পারেন, প্রথমগুলোকে ধরবেন, ধরার পরে এটাকে এনে এই যে এইটার উপর দিয়ে দিলাম। তারপর এইটা আছে অল্ট্রা, এটা দিলাম, তারপর ওকে, তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, এখন যদি মনে হয় আপনার কাছে যে এই যে চোখটা, হ্যাঁ, চোখটার কালার আপনি ব্যতিক্রম রাখবেন, তাহলে এখানে এসে এই যে কালারটা আছে এইটা আপনারা দিতে পারেন। ওকে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এটাকে ধরবো, পুরাটাকে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে এটাকে আমরা কোথায় নিয়ে যাব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এই যে এইখানে নিয়ে গেলাম। 4000 বাই 4000 একটা আর্টবোর্ড যে রাখছিলাম। তো এখন আমরা কি করব, এটাকে কন্ট্রোল বি, হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে আমরা ইয়া করলাম। ওকে, পেস্ট করছি। এখন আমরা এটাকে বড় করে দিলাম, বড় করে দিছি। এখন আমরা এটাকে অ্যালাইন করব, এই যে এখানে অ্যালাইন করে নিলাম। ওকে, ধরেন এই এলোমেলো আছে, হ্যাঁ, এই এলোমেলো আপনি কি এইভাবে অ্যালাইন করবেন, না ভুলেও না, আমি এইখানে আছে, আমি এটাকে অ্যালাইন করতে পারি কিভাবে, এই যে ধরেন এটাতে দিলাম, তারপর এটাতে দিলাম। ওকে, অ্যালাইন হয়ে গেছে। হ্যাঁ, মিডিল বরাবর আর কি যেটাকে বলা হয়। তারপরে আমরা আরেকটা আর্টবোর্ড নেব, এই পেঁচা বা ওলের পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড একটা রাখবো। তো এটার জন্য আমরা রেক্টেঙ্গল টুলে গেলাম, ক্লিক করলাম, এই যে 4000 বাই 4000, হ্যাঁ, 4000 বাই 4000 একটা কিনিলাম। এটার মতো করে সেম একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নিয়ে ওকে করে দিলাম। ওকে, তারপর আবার এটাকে আমি কি এইভাবে টানবো, না ভাই এইভাবে টানবো না, আমরা কি করব,
এই ধরেন এইভাবে আছে, হ্যাঁ আমি এটাকে এইখানে দিলাম, তারপর এইখানে দিলাম। ওকে, আমাদের কিন্তু বরাবর হয়ে গেছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, আবার যদি না বুঝতে পারেন আবার ভিডিওটা স্কিপ করে, সরি, ভিডিওটা আবার টেনে টেনে একটু দেখবেন, ঠিক আছে? একবারের বদলে 3বার দেখবেন, সমস্যা নাই তো। তো যাই হোক, এখন আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে ফাইলে যাব, সেভ এজে যাওয়ার পর আমি একটা ফোল্ডার বানাচ্ছি, যেহেতু আমার এটা নতুন একটা অ্যাকাউন্ট, নতুন কাজ করতেছি। হ্যাঁ, নিউ শাটার স্টক অ্যাকাউন্ট। ওকে, নিউ শাটার স্টক অ্যাকাউন্ট। এখানে গিয়ে আমি কন্ট্রোল বি দিয়ে, সরি, এটাকে আমরা কি নাম দিতে পারি, ইপিএস রাখবো। এই টাইপটা কি রাখবো, এআই থাকবে, এই থেকে আমরা ইপিএস করে রাখবো। ওকে, এটা থেকে আমরা ইপিএস করে রাখবো। ওকে, তো এটাকে আমরা দিতে পারি OWL, ওকে, অল ভেক্টর। তো আমি এই নামে সেভ করলাম, সেভ। তারপরে এইখানে ভার্সনটা কি রাখবেন ভাই, অবশ্যই ইলাস্ট্রেটর 10 ইপিএস। ওকে, 10 ইপিএস রাখবেন। ওকে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু শেষ। ওকে, এখন আমি কোথায় যাব, আমার অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এখানে চলে যাচ্ছি, আপলোড অ্যাসেস্ট, এখানে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার পর আমি কোথায় সেভ করছিলাম, শাটার স্টক নিউ অ্যাকাউন্ট অল ভেক্টর। ওকে, আমাদের কাজ কিন্তু 90% শেষ। এখন আমাদের বাকি আছে টাইটেল দেওয়া, কিওয়ার্ড, ট্যাগ, এগুলো আমরা একটু প্রপারলি দিব। ওকে, একটা কথা মনে রাখবেন, আপনার একটা ফাইল কিন্তু ট্যাগ টাইটেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওকে, আপনি যদি সঠিকভাবে ট্যাগ টাইটেল দিতে পারেন তাহলে মনে করেন যে এটা আপনার খুব শীঘ্রই র্যাঙ্ক করবে। ওকে, র্যাঙ্ক করবে। তো আপনি যদি সঠিকভাবে ট্যাগ টাইটেল না দেন তাহলে মনে রাখেন আপনারটা র্যাঙ্ক করতে কিন্তু কি হবে, সময় নেবে, তাই না? তো আমরা চলে যাচ্ছি imstocker.com-এ। imstocker.com-এ যাওয়ার পর এখানে লিখব অল ভেক্টর লিখে সার্চ দিলাম, দেখি আমাকে কি দিই। ওকে, এই দেখেন এই পেসার যে ইয়াটা আছে ওইগুলো দিয়ে দিছে, তাই না? তো এইখান থেকে দেখে দেখে আপনি কাজ করবেন। আপনি যে এখান থেকে হুবহু নিয়ে নেবেন এমনটা না, কথা আগে বুঝেন তারপর কাজ করেন। আপনি এইখান থেকে হুবহু নিয়েন না। ওকে, আপনি কি করবেন, আপনি ধরেন আমি এটা নিলাম, হ্যাঁ সাপোজ আমি এইখান থেকে এটা নিলাম, এখানে নিয়ে কি আমি এইখানে হুবহু দিয়ে দিব, না, কখনো না। এটাকে আমি একটু কি করতে পারি, আমি এখানে লিখছি, ধরেন এইখানে ওল দিয়ে রাখছে, ওল ভেক্টর সিলুইটি, ওল ভেক্টর সিলুইটি। ওকে, তারপর আমি এগুলো কেটে দিলাম, একটা স্পেস দিলাম, ওল ভেক্টর। ওকে, মনে করেন আমারটা হয়ে গেছে। ওকে, তো আমারটা কিন্তু এই টাইটেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি দিতে পারি, অ্যানিমাল ক্যাটাগরি 2 কি দিতে পারি, দিলেও দিবেন, না দিলেও সমস্যা নেই, এটা হচ্ছে অপশনাল। ওকে, কিওয়ার্ড এটা কিন্তু অটোমেটিক আপনার এখানে দেওয়া থাকবে, তাই না? এই দেখেন অটোমেটিক দেওয়া আছে, কিন্তু আমি যেই ওল্ড টাইপেরটা ইয়াটা এনেছি এইখানে কিন্তু কোনো কিওয়ার্ড বা ট্যাগ নাই, কিওয়ার্ড নাই। দেখেন ফরেস্ট, জঙ্গল, এই জঙ্গল নিয়ে কি আমি দিছি, না, আমি কি দিছি, আমি দিছি একটা পাখি নিয়ে। হ্যাঁ, তো যেহেতু ওই টাইপের নাই, আমরা কি করতে পারি, এই যে দেখেন আমরা এইখান থেকে একটু হেল্প নিতে পারি, ওল, হ্যাঁ, অ্যানিমাল,
আচ্ছা, এখান থেকে নিলাম। তারপরে দেখেন এইখানে দেখেন এইভাবে আপনারা আস্তে আস্তে করে একটু নিতে পারেন। ওকে, তবে ভাই পুরোপুরি নিয়েন না তা, ঠিক আছে? একটু ক্রিয়েটিভলি নেওয়ার চেষ্টা করবেন, একটু দেখে দেখে বেছে বেছে। এবং আপনি যদি পারেন নিজে থেকে ভালো কিছু করতে, তাহলে আপনি নিজে থেকেই করবেন, যদি আপনার ওই অ্যাবিলিটি থাকে। ওকে, এইখান থেকে আমি কিছু নিয়ে নিচ্ছি। আচ্ছা, সাপোজ আমি কয়টা নিয়েছি? 26টা ক্লিপ কপি টু ক্লিপ বোর্ড এটাতে দিলাম। তারপর আমি চলে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত ইয়াতে। তো এইখান থেকে আমি এই যে 3 ডটে গেলাম, পেস্ট কিওয়ার্ড। পেস্ট কিওয়ার্ড করে দিলাম। ওকে, দেখেন আমার এইগুলো কিন্তু এখানে হয়ে গেছে, তাই না? তো এখন আমার কাজ শেষ। আমি একটু দেখে নিচ্ছি আমার সবগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমি কি করব? এই যে সাবমিট করে দিচ্ছি। আমার কিন্তু কাজ ওকে হয়ে গেছে, তাই না? তো আমার কাজ ওকে। এখন দেখেন পেন্ডিংয়ে আছে একটা, আমার এই ইয়াটা পেন্ডিংয়ে আছে। তো যাই হোক, আপনারা এইভাবেই কাজ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই আপনারা যারা নতুন শাটারস্টক কন্ট্রিবিউটর যারা আছেন তাদের ইনশাল্লাহ অনেক 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 উপকার আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমারও চেষ্টা ছিল, যেহেতু নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছি, ভাবলাম নতুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকার আসবে। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।